রহমতুল্লাহ। শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাই স্কুল হবিগঞ্জের আজকের যে শিক্ষা মেলার যে আয়োজন, আমি এই শিক্ষা মেলার পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই শিক্ষা মেলার মূল যে উদ্দেশ্যটা হচ্ছে, আমরা জানি সৃজনশীল প্রতিভাকে বিকশিত করার জন্য আমাদের পাঠ্য বইয়ের যে পঠন লিখনের পাশাপাশি প্রতিটি কাজ বা বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো যদি আমরা তারা ব্যবহারিকভাবে উপস্থাপন করে, তাহলে শুধুমাত্র পরীক্ষা পদ্ধতির বাহিরে গিয়েও অনেক প্রতিভার বিকাশ করার সুযোগ সৃষ্টি হয়। সেই হিসাবে সে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের স্কুলে প্রতি বছর বিজ্ঞান মেলার আয়োজন করে থাকি। এরই ধারাবাহিকতা এই আজকের এই যে বিজ্ঞানের আয়োজন। তো আমরা আশা করি এই বিজ্ঞান মেলার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের প্রতিভার বিকাশ ঘটাবে তাদের কাজের মাধ্যমে। আমরা জানি লার্নিং বাই ডুইং, যে কোনো একটা বিষয়কে সে যখন করে উপস্থাপন করে তখন তার লার্নিংটি সাস্টেনেবল হয়। তো আমাদের আজকের এই প্রজেক্টের মধ্যে মোট সংখ্যা হচ্ছে প্রায় ১,৫০০-এর মতো। তো এই শিক্ষার্থীরা তাদের এই প্রজেক্টগুলোকে তাদের পাঠ্য বইয়ের বাহিরে বিজ্ঞান, রোবোটিক্স, আইসিটি সহ ২৪-এর গণ অভ্যুত্থান, ইসলামিক কর্নার এবং অন্যান্য মেডিকেল কর্নার সহ তারা বিভিন্নভাবে উপস্থাপন করেছে। আমরা আশাবাদী এর দ্বারা শিক্ষার্থীরা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। আর আমাদের এই দর্শনার্থী হিসেবে যারা এই সমাজের, এই রাষ্ট্রের বা এলাকাবাসী যারা আসছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিকবৃন্দ, আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এখানে এসে শিক্ষার্থীদেরকে আপনাদের অনুপ্রেরণা দ্বারা তারা উৎসাহিত হয়েছে। আমরা আশা করব আগামী ভবিষ্যতে এই মেলার মধ্যে যে ভুলগুলো হয়েছে আমরা শুধরিয়ে আরও ভালো করে আমরা উপস্থাপন করতে পারবো। আমরা সকলের জন্য সকলের কাছ থেকে আমরা সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। বাতাসটা বের হয়ে গেলে রুমের ভেতরের বাতাসের গ্যাসের ঘনত্বটা কিছু কম হবে, এটার মাধ্যমে নিরাপদ হবে। আবার যদি দেখাই প্র্যাকটিক্যালি যদি দেখাই, তাহলে এটা গ্যাসটা প্রথমে লিক হবে, একটু গ্যাসটা সেন্স করতে একটু টাইম লাগে। শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাই স্কুল 2 দিনব্যাপী শিক্ষা মেলায় আমরা অংশগ্রহণ করেছি। উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, শায়েস্তাগঞ্জ উপজেলা সহ বাহুবল উপজেলা অনেক ভলান্টিয়ার আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা অনেকটি স্টল ঘুরে ঘুরে দেখেছি এবং অত্যন্ত ভালো লাগা কাজ করেছে যে এই সময় থেকে উদ্ভাবনের প্রতি ছেলেরা যুক্ত হয়েছে। আমরা দুর্বার নিউজের মাধ্যমে অনেকটি স্টল ঘুরে ঘুরে দেখেছি যে তারা কি প্রজেক্ট তৈরি করেছে। এত সুন্দর একটা বিজ্ঞান মনস্ক শিক্ষা মেলা হচ্ছে, এই সম্পর্কে তো অনেকটি স্টল আপনি দেখেছেন। আপনার এই যদি আপনাদের অনুভূতিটা একটু শেয়ার করতেন দর্শকের উদ্দেশ্যে। আচ্ছা, আমি আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যে আমাকে আপনি এই জায়গায় আসলে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আজকে আমরা মূলত এই শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমির প্রত্যেকটা স্টল আমরা মোটামুটি ঘুরে ঘুরে দেখছি। আসলে আমরা এই জায়গাগুলো দেখে আমরা খুবই এমেজড হয়েছি, কারণ এই যে শিক্ষার্থীগুলো একদম ছোট থেকে বড় সবাই নিজের মতো সবাই প্রজেক্ট বানিয়ে এনেছে। এবং আমরা এই প্রজেক্টগুলোতে আমরা খেয়াল করেছি যে এই প্রজেক্টগুলো বেশিরভাগ প্রজেক্টগুলো একদম ইউনিক। এখন শুরু থেকে যদি তারা এইরকম যদি ইউনিক প্রজেক্টগুলো যদি মেকিং করতে থাকে, তাহলে ডেফিনেটলি বাংলাদেশ চেঞ্জ হবে। কারণ আমরা যেই রেভলিউশনের স্বপ্ন দেখি, আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশটা আসলে চেঞ্জ হবে, বাংলাদেশ থেকে একসময় বড় বড় বিজ্ঞানীরা বের হবে, এই স্বপ্নটা ইনশাল্লাহ ভেরি সুন পূরণ হবে। আজকে আমরা এই মেলাটা দেখার পরে আমাদের অনুভূতিটা ঠিক এই জায়গায় আমরা বুঝেছি যে বাংলাদেশটা চেঞ্জ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাই স্কুল কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বিজ্ঞান মেলার আজকে প্রথম দিন। আমরা এখানে প্রায় 1500-এর মধ্যে আমাদের এখানে প্রজেক্ট রয়েছে। এখানের মধ্যে আমরা বিশেষ করে বাচ্চাদের বিজ্ঞান বই এবং পাঠ্য বইয়ের যেগুলো নাকি বিষয়ভিত্তিক আছে, সেই বিষয় নিয়ে আমরা প্রজেক্ট তৈরির বাচ্চারা চেষ্টা করেছে। সাথে সাথে এখানে আমাদের 24শে গণ অভ্যুত্থানের জন্য স্টল রয়েছে বিজ্ঞান বিষয়ক স্টল রয়েছে, ইসলামী ইতিহাস ঐতিহ্য বিষয়ক স্টল রয়েছে, আইসিডি স্টল রয়েছে, ইংলিশ কর্নার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের মধ্যে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক, বিশিষ্টজন তারা বাচ্চাদের স্টল দেখছেন এবং সবাইকে উৎসাহিত করছেন যাতে সামনের দিনে তারা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং বিষয়ভিত্তিক এবং উদ্ভাবনী বিভিন্ন কিছু তুলে ধরতে পারে। একাডেমি অ্যান্ড হাই স্কুলে শিক্ষা মেলা নামে 2 দিন ব্যাপী একটি মেলা হচ্ছে।
একটি ইভেন্ট হচ্ছে, যে জায়গায় তারা রোবোটিক্স, আইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ বিজ্ঞানের বিভিন্ন শাখার প্রজেক্ট নিয়ে তারা এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বিজ্ঞানের দৈনন্দিন শিক্ষাগুলো, তারা যে পাঠ্য বই যে শিক্ষাগুলো আছে এগুলো তারা প্র্যাকটিক্যালি নিয়ে আসছে। এতে করে আমি তাদের মধ্যে একটি উদ্দীপনা দেখতে পাচ্ছি, যে উদ্দীপনাটা তাদেরকে বিজ্ঞানী হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। সো আমরা চাই তারা যে প্রজেক্টগুলো নিয়ে আসছে আগামী দিনে যেন তারা এটাকে আরও আপডেট করে, তাদের চিন্তাকে আপডেট করে অ্যাজ এ ইনোভেশনে পরিণত করে যেন প্রোডাক্ট হিসেবে বাংলাদেশে তারা নিয়ে আসতে পারে, সেই দোয়া করি আমরা, সেটাই আমরা প্রত্যাশা করি। সো পাশাপাশি উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে আমি আমার জায়গা থেকে এটা আহ্বান করব, আপনারা আপনাদের সন্তানদেরকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করবেন এবং এর জন্য উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব যে ধরনের সাপোর্ট সহযোগিতা দরকার আমরা তা দিয়ে যাব। আমাদের শায়েস্তাগঞ্জ উপজেলার যত কার্যক্রম আছে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা তা অব্যাহত রাখব। ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। তো আমাদের এখানে শিক্ষা মেলা 2025-এ আমরা সবাই উপস্থিত আছি। এখানে আমাদের অনেক ভালো লাগছে, কারণ আমাদের নুরুল হক স্যার এখানে অনেক ভালো একটা আয়োজন করেছেন। আমাদের স্কুলের প্রায় সবাই 5 থেকে 10 পর্যন্ত সবাই একটা প্রকল্প এনেছেন। তো আমিও আমাদের এখানে অনেকে আমাদের এখানে অবশ্যই ভালো লাগবে সবার, কারণ এখানে আমাদের খোলামেলা, তারপর ক্যান্টিন আছে, আমাদের স্যার ক্যান্টিন এখানে বানিয়েছেন। অনেক কিছু শিখতে পারছি, যেমন অনেকে অনেক শিক্ষণীয় কিংবা সায়েন্স প্রজেক্ট এনেছেন। তো এখান থেকে আমি অনেক জিনিস শিখেছি কিংবা শেখার চেষ্টা করতেছি। তো অনেকে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো সায়েন্সের জিনিস এনেছেন। তো এখান থেকে আমরা শিক্ষার কিছু সায়েন্সের প্রজেক্ট শিখতে পাই। আর অনেকে বিজ্ঞান প্রজেক্ট, তারপর আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা উপস্থিত আছি শিক্ষা মেলা 2025 আয়োজিত শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাই স্কুলে। এই ইসলামী একাডেমি অ্যান্ড হাই স্কুলে তারা ব্যতিক্রম ধর্মী বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অর্গানাইজ করে আমরা দেখে থাকি হবিগঞ্জ জেলার মধ্যে। আমরা চাইবো এরকম শিক্ষা মেলার মতন আরও বিভিন্ন মেলা তারা এই প্রতিষ্ঠানে করুক এবং আমাদের হবিগঞ্জ জেলার মধ্যে আরও বিভিন্ন মেলা হয়, সেই মেলা তো আপনাদেরকে আমরা সাথে রাখবো। আর এই হবিগঞ্জ জেলার মধ্যে যে এই শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এই অনন্য একটা দৃষ্টান্ত, তার নতুনত্ব হিসাবে কাজ করে। তাদের এই মেলার মধ্যে আজকে প্রজেক্ট 1500+ প্রজেক্ট আছে, যে প্রজেক্টগুলো বাচ্চারা তাদের দেখেছে তাদের ইনোভেশন আইডিয়া, তারা দেখিয়েছে কিভাবে দেশকে উন্নত করা যায়, কিভাবে একটি নগরকে শিল্পায়ন করা যায়। এই প্রজেক্টগুলো যদি আমরা যথাযথ ব্যবহার করতে পারি আমাদের সমাজ, আমাদের দেশ উন্নত হবে, আমাদের রাষ্ট্রীয় একটা বড় আন্তর্জাতিক মহলে একটা বড় ভূমিকা রাখবে। আমি আমার হবিগঞ্জ জেলার সকল বিদ্যালয়ে প্রধান শিক্ষক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তারা প্রত্যেকটা স্কুলে এইরকম একটি বিজ্ঞান মেলা আয়োজন করে বাচ্চারা যাতে ইনোভেশন নিয়ে কাজ করতে পারে, বাচ্চাদের একটা পর্যাপ্ত ল্যাবরেটরি ব্যবস্থা করে দেয়, যাতে তারা এই ধরনের গবেষণা নিয়ে কাজ করতে পারে, দেশ তথা জাতির কল্যাণে কাজ করে। ধন্যবাদ সকলকে।